যে ধারাবাহিক মানহাজিয়া পাঠ্যসূচির উপর যে আলোচনা ৪র্থ নাম্বার মানহাজিয়ার উপরে আজকের আলোচনা চলবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা شرع لنا شرائع ومن هذه الشرائع ما يقوم به علم الناس ودينهم وما يقوم به دنياهم فشرع الإمارة والإمامة والولاية على المسلمين। অতঃপর তিনি বলেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু শরীয়ত সম্মত করেছেন, শরীয়ত আমাদেরকে দিয়েছেন। দুনিয়াতে চলাফেরা করতে গেলে অনেক ধরনের বিধিবিধানের সম্মুখীন আমরা হব। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা বিধিবিধান সেটা হলো শারউল ইমারা, নেতৃত্ব, ওয়াল বিলায়া, কর্তৃত্ব। অর্থাৎ মানুষ যখন ক্ষমতা গ্রহণ করলে এগুলি আমাদের দরকার দুনিয়াতে। একটি হলো ইমারা মানে নেতৃত্ব, আর বিলায়া কর্তৃত্ব। এইগুলি সম্পর্কে আমাদের সকলের পূর্ণ ধারণা এবং যোগ্যতা থাকতে হবে। والولاية تنقسم إلى قسمين، ولاية عامة وولاية خاصة। অতঃপর তিনি বলছেন যে আল বিলায়া, যেটা কর্তৃত্ব, আল বিলায়া সেটি দুই প্রকার। একটি হলো আম্মা, ব্যাপকভাবে সেটি ব্যবহার করা হয়, আর একটি হলো খাসা, মানে কিছু কিছু মানুষের উপর সেটি ব্যবহার করা হয় বা প্রযোজ্য হয়। فالولاية العامة هي الإمارة والخلافة والسلطة التي تحكم في مكان مخصوص لأمة مخصوصة। যে অতঃপর তিনি বলতেছেন আল বিলায়াতুল আম্মা, যেটা কর্তৃত্ব, এটির ভিতরে মূলত ইমারা পাওয়া যায়। বিলায়ার ভিতরে মূলত ইমারা, নেতৃত্ব পাওয়া যায়, এবং সেটি প্রয়োগ করা হয় নির্দিষ্ট কিছু জাতির উপরে, নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের উপরে সেটি প্রয়োগ করা হয়, নিয়োগ করা হয়, প্রযোজ্য হয়। وقد تكون الأرض صغيرة وقد تكون الأرض كبيرة وقد تكون الأمة والشعب قليلون وقد يكونوا كثيرين। অতঃপর যে নির্দিষ্ট ব্যক্তিবর্গ বা জাতি সেটি ব্যাপক হারে একটা গ্রামের মতো হইতে পারে, বিশাল বড় হইতে পারে, অথবা সেটি একটি জনগোষ্ঠীর উপরে ছোট্ট কিছু একটি লোকের উপর হইতে পারে। 10 জন, 20 জন, 50 জন, 1000, 2000 এরকম হইতে পারে। সেটির কোনো নির্দিষ্টতা নেই। ওই বিলায়া যেটিকে প্রয়োগ করা হবে আর কি। قال صلى الله عليه وسلم سيكون بعدي أمراء فاسمعوا وأطيعوا، سيكون بعدي أمراء فاسمعوا وأطيعوا. وفي الحديث الآخر لا طاعة لمخلوق في معصية الله، يعني اسمعوا وأطيعوا بالمعروف। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস তিনি বলেছেন, সেই হাদিসটি আপনারা সবাই জানেন, পড়েছেন, যে আল্লাহ রাসূল বলেছেন সায়াকুনু বাদি উমারা, আমার পরে অনেক নেতা আসবে। উমারা, আমিরের বহুবচন, উমারা আসবে। তোমরা ফাসমাউ, তাদের কথা শুনবে, ও আতিউ, এবং তাদের আনুগত্য করবে। ঠিক আছে। অন্য আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্য হয় এমন কোনো কাজে মানুষের আনুগত্য করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেটাতে খুশি হবে সেটা করা যাবে, মানুষ অসন্তুষ্ট হোক সেটা কোনো বিষয় না। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করতে হবে, মানুষের অসন্তুষ্টি আমাদের কোনো আসে যায় না। وقال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، يعني طاعة الله مطلقة، طاعة رسوله مطلقة، طاعة ولاة الأمر تابعة
بطاعة الله ورسوله وهي مقيدة بالمعروف. অতঃপর আল্লাহ তাআলার একটি বাণী তিনি বলছেন যে তোমরা আল্লাহ তাআলা আল্লাহ রসুল তাদের কি করবে? আনুগত্য করবে। আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আল্লাহ রসুলের আনুগত্য পাওয়া যায়, আবার আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমেই বান্দাদের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য পাওয়া যায়। মানে একটার মধ্যে আরেকটি মুকাইয়াদ, সীমাবদ্ধ। যখন আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, রাসূলের ভালোবাসা অটোমেটিক পাবেন। আল্লাহ রসুলকে যখন ভালোবাসেন, আমি একটু অতিরিক্ত বলছি, তখন মানুষের ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবে। وهذا الأمير الذي يكون على الناس يوجد طرق شرعية للإمارة ليكون أميرا شرعيا. هناك طرق تسمى طرق تنصيب الإمام أو طرق تعيين السلطان. হ্যাঁ, এমন অনেক নাম রয়েছে যে নামের মধ্যে যেমন সুলতান নিয়োগ দেওয়া হয়, আমির, সুলতান, গভর্নর নিয়োগ দেওয়া হয়। শরীয়ত সম্মত পদ্ধতি রয়েছে। শরীয়ত সম্মতভাবে যদি কোনো সুলতান বা আমিরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে তার আনুগত্য করতে হবে সকলেই। শরীয়তের যে বিধিবিধান রয়েছে, ওই বিধিবিধান ফলো করে যদি কোনো আমির বা সুলতান নিয়োগ দেওয়া হয়, এগুলি আরব দেশে বেশি পাওয়া যায়। সুলতান কাকে বলা হয়, আমির কাকে বলা হয়, যে এইভাবে যদি নিয়োগ দেওয়া হয় শরীয়ত সম্মতভাবে, শরীয়তের বিধান অনুযায়ী, তাহলে তাদের অনুসরণ আমাদের অবশ্যই করতে হবে। إذن طرق تنصيب الإمام، طرق تنصيب الإمام تنصيب يعني تولية، تعيين. نعم، تعيين. نصبه يعني عينه. نعم، عينه، نيوب. نعم. هذا سيكون في درس مستقل إن شاء الله، درس آخر. এই যে বিষয়টি বললাম, এটার জন্য একটি আলাদা দার্স বা পাঠ দেওয়া হবে, যে কিভাবে শরীয়ত সম্মতভাবে আমির, সুলতান নিয়োগ দেওয়া হয় এবং তাদের আনুগত্য করা কি, ওই বিষয়ে পরবর্তীতে একটি আলাদা পাঠ দান করা হবে ইনশাআল্লাহ। هؤلاء الأئمة والأمراء لهم حقوق وعليهم حقوق، والرعية كلكم راع وكلكم مسؤول عن رعيته. الشعب لهم حقوق على السلطان وعليهم حقوق تجاه السلطان. অতঃপর তিনি বলতেছেন যে হাউলাইল আইম্মা উমারা লাহুম হুকুক, এই যে উমারা, এই যারা নেতৃত্ব দান করবে এবং যারা সমাজে কর্তৃত্ববাদী যারা, তাদের অধিকার রয়েছে, হুকুক। মানে তারা সব বিষয়ে নাক গলাইতে পারবে না, তবে কিছু কিছু বিষয়ে তাদের ছাড় দেওয়া আছে, তার হুকুক, তাদের অধিকার রয়েছে, কি কি বিষয়ে আমাদেরকে তারা পরিচালনা করবে। আবার আমাদেরও উমারা এবং সুলতান যারা আছে তাদের উপর হক রয়েছে, অর্থাৎ প্রজা, রাজা এবং প্রজাদের অধিকারের বিষয়ে তিনি বলেছেন। রাজা এবং প্রজা উভয়েরই একের উপর আরেকজনের কি আছে? অধিকার রয়েছে। موضوع حقوق الأمراء ما لهم وما عليهم سيأتي في درس مستقل، وأيضا هو من مواضيع العقيدة الطحاوية. যেটা আমি বলেছিলাম যে উমারা এবং সুলতান তাদের যে হক রয়েছে তাদের উপর কি, আমাদের উপর কি, এটার বিষয়ে একটি স্বতন্ত্র পাঠ দান করা হবে। এই বিষয়ে আকিদাতুত তাহাবিয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেটি তিনি এখানে ইনশাআল্লাহ কোনো এক সময় পাঠ দান করবেন। المسألة التي أريد أن أتكلم عنها وهي مسألة هل وجود الخليفة سبب لنصرة الإسلام أم المهم أن يكون الأمير صالحا ولو لم يكن خليفة، ولو كان اسمه ملك أو سلطان أو ولي أمر؟ هل وجود الخليفة سبب وشرط لنصرة الإسلام أم يكفي عنه الأمير الصالح أو السلطان الصالح أو الملك الصالح؟ অতঃপর উনি বলতেছেন যে খলিফা মানে প্রতিনিধি, দেশ পরিচালনা করা বা প্রাদেশিক যে দেশে প্রদেশ সিস্টেম আছে ওইখানে এগুলো আলোচনা করা হয় আর কি।
যে খলিফা যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি কি ইসলামের সাহায্যকারী হওয়ার জন্য শর্ত রাখেন কিনা, শর্ত আছে কিনা, শর্ত অথবা সাবাব, কারণ যে খলিফা পাওয়ার জন্য, ইসলামকে সহযোগিতা করার জন্য খলিফা পাওয়ার শর্ত এরকম, নাকি একজন সৎ শাসক হলেই যথেষ্ট? বুঝতে পারছেন আমার অনুবাদটা? একজন সৎ শাসক যিনি দেশ পরিচালনা করেন, দেশ পরিচালক সৎ হইলেই চলে, নাকি ইসলামের সাহায্য করার জন্য একজন খলিফা প্রতিনিধি প্রয়োজন? উনি এটা প্রশ্ন করছেন আর কি, এটা কি এরকম না? বুঝতে পারছেন কথাটা না বুঝেন নাই? الآن لما صار في تركيا علمانية بعد الدولة العثمانية، كانت الدولة العثمانية يتسمون بالخلافة، نعم خلافة، يقول أمير المؤمنين. فلما سقطت الخلافة وجاء أتاتورك، مصطفى كمال أتاتورك، وألغى الخلافة. المسلمون انقسموا إلى قسمين: قسم هم علماء السنة اجتهدوا في تعليم الدين، اجتهدوا في تعليم الدين وبيان العقيدة، وناصحوا أمراءهم وسلاطينهم، ناصحوا الأمراء وتعاونوا معهم على البر والتقوى، ولم ينتظروا خليفة ليأتي، لم ينتظروا خليفة للعمل للدعوة والإسلام، ولم يجعلوا قضية الخلافة هي دينهم، وإنما جعلوا دينهم التوحيد والعلم والعمل ورفع راية الإسلام. هذا القسم الأول. أكمل القسم الثاني ولا لا؟ অতবরণ একটি ওই উসমানী দেশের, উসমানী দৌলা ওসমানিয়ার একটি তিনি একটা দৃষ্টান্ত এখানে তুলে ধরছেন যে মূলত তাদের কাছে খেলাফতের মানে মুসলিম জাতির খেলাফতের কোনো গুরুত্ব ছিল না এবং তারা গুরুত্ব দিত না। তারা মনে করত একজন সৎ শাসক হলেই যথেষ্ট, একজন সৎ শাসক হলেই যথেষ্ট। তারা এখানে আলেম উলামাদেরকে কয়েকটি ভাগ করছেন, কাসসামাল উলামা আস-সুন্নাহ, এবং তারা কয়েকটি ভাগ করছেন। এর মধ্যে একটি ভাগ হলো যারা ইসলাম কোরআন সুন্নাহকে বোঝার জন্য পরিশ্রম করত, যারা পরিশ্রম করত এবং আকীদা তাওহীদ আকীদাকে যারা বয়ান করত, মানুষের সামনে বর্ণনা করত, এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। নাসারু উমারাহুম, এবং ওইভাবে তারা আকীদা তাওহীদের আলোচনার মাধ্যমে তাদের দেশের রাষ্ট্রপ্রধানকে তারা সাহায্য করত। এবং তারা খলিফার যে ইসলামের দৃষ্টিতে যে খলিফার একটি গুরুত্ব আছে, প্রতিনিধি, এই গুরুত্বকে তারা কি করতো না, প্রাধান্য দিত না। তারা মনে করতো একজন সৎ শাসক নিয়োগ দিলেই যথেষ্ট। মূল কথা এটা আর কি, মূল কথা। القسم الثاني من الناس وهم دعاة أهل البدع، الإخوان المسلمون والجماعة الإسلامية والشيعة، قالوا الخلافة أهم شيء، إذا الخلافة غير موجودة الدين ناقص، أمير لا يكفي، سلطان لا يكفي، لابد يكون خليفة. فعلقوا عز الأمة بوجود خليفة، إذا لا يوجد خليفة الأمة ضعيفة، هكذا يعتقدون. ولذلك حسن البنا كان يظن نفسه أمير المؤمنين، ويرى جماعة الإخوان المسلمين هي جماعة الخلافة، ولذلك نازعه أصحابه منهم بعده حزب التحرير. حزب التحرير للنبهاني هو كان مع حسن البنا، اختلف معه، صار هو زعيم لحزب يدعي أنه الخلافة معه، وهو الذي سيأتي بهذه الخلافة. قصدك حسن البنا يعني هو كان جماعة أمير الإخوان،
نعم أمير جماعة الإخوان المسلمين المسلمين حسن البنا نعم هو المؤسس هو المؤسس كان يدعو للخلافة هو كان يريد نعم خلافة অতঃপর আরেকটি ভাগ তিনি এখানে দেখাইছেন যে কিসমু সানি মিনান নাস দুআতু আহলিল বিদআ যারা বিদআতের দিকে মানুষকে আহ্বান করত হ্যাঁ তারা আল খিলাফাতু আহাম্মু শাই তাদের কাছে খেলাফতটাই হলো প্রাধান্য খেলাফত ছাড়া তারা কিছু বুঝতো না আগে খেলাফত এরপরে হলো কর্তৃত্ব খেলাফত আগে বলতো যে আমাকে আগে ক্ষমতা দাও ক্ষমতা দিলে আমি সব কিছু করবো তো দ্বিতীয় প্রকার যারা তারা হলো আহলুল বিদা এবং তাদের কাছে খেলাফতটাই ছিল সব কিছু তারা মনে করতো খেলাফত না থাকলে ইসলাম অসম্পূর্ণ দিন কি অসম্পূর্ণ বিশেষ করে হাসানুল বান্না আপনারা তো অনেকেই এখানে 80%ই ওনার আরবি বোঝেন সবাই উনি এটা বলতেন দাবি করতেন যে উনি আমির জামাতুল খেলাফা ঠিক আছে আর যদি এটা তাকে না দেওয়া হয় হতো না এবং তিনি কিন্তু এটার কি ছিল প্রতিষ্ঠাতা ছিল মুআসসিস যেটা উনি বললেন আর কি এই যে দ্বিতীয় প্রকার লোকেরা ছিল আহলুল বিদআ এবং তাদের কাছে খেলাফতটাই মূল এবং খেলাফত ছাড়া তারা মনে করতো ইসলাম ধর্ম অসম্পূর্ণ كذلك حزب التحرير حزب التحرير নাম হিজবুত তাহরীর আরেকটা হলো যে হিজবুত তাহরীর মানে কি যারা স্বাধীনতাভাবে যে নিজেই স্বাধীন মানে নিজেই সব কিছু স্বয়ংসম্পন্ন অন্যের কোনো ধারাধারি না এটাকে বলা হয় হিজবুত তাহরীর حزب التحرير هو برئاسة النبهاني وهو كان مع الإخوان المسلمين ثم انفصل عنهم وكون حزب التحرير وقال للناس إني سآتيكم بالخلافة بمدة 13 عاما مدة دعوة الرسول صلى الله عليه وسلم في مكة ولما هاجر إلى المدينة صار الرسول صلى الله عليه وسلم رئيسا صار رئيس ولي أمر للمسلمين في المدينة في المدينة بعد 13 سنة من البعثة فالنبهاني قال لهم أنا سآتيكم بالخلافة خلال مدة 13 عاما من قال هذا؟ تقي الدين النبهاني يعني هو سوري يعيش في لبنان نعم بس مات هو ما مات اصلا خاف ليس خاف هو الان مات لكن ايام حسن البنا نعم ولما دعا الناس الى الحزب حاول الاخوان المسلمون الصلح مع حسن البنا حتى سافر سيد قطب من مصر الى لبنان للاصلاح مثل تحريك اهل الحديث لما خرج عن اهل الحديث تعال ارجع الى الحديث هم يرجع الى الاخوان المسلمين فهمت؟ نعم الإخوان المسلمين هم أصلا هم جماعة الإسلام صح؟ الجماعة الإسلامية في الهند هم نفسهم الإخوان المسلمون لكن الأمير مختلف البرنس أمير مختلف لكن منهج واحد أساسهم واحد كلهم واحد نعم এটা সবাই বুঝে ফেলছেন সবাই তো বুঝে ফেলছেন এটা أساسهم واحد صحيح نعم منهجهم واحد نعم خلاص فهموا هؤلاء فهموا هذا এটা বুঝতে পারছেন কি বলছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কে বুঝছেন আপনাদের মধ্যে এই যে উনি বললেন তো আমার সাথে বলেন তো কি বলছেন দাপিক এসে 13 বছর মুসলিম ব্রাদারহুড ইখওয়ানুল মুসলিমিন যে দল হাসানুল বান্না প্রতিষ্ঠা করেছে জামা হ্যাঁ সেই দল থেকে হিজবুত তাহরীর নামে একটা দল আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে হ্যাঁ ওই হিজবুত তাহরীরের নেতা ছিল নাবহানি সিরিয়ান বংশোদ্ভূত কিন্তু লেবাননের মানুষ তিনি লেবাননে থাকেন জন্মগতভাবে লেবাননি সুরিউল আসল না سوري قيل انه سوري او فلسطيني আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বলেন في خلاف بين في جنسيتين আকমিল বাদেন হিজবুত তাহরীর সংগঠনটা প্রতিষ্ঠা করে উনি দাবি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মদিনাতে 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে মদিনায় একটা রাষ্ট্র কায়েম করেছেন উনি এরকম 13 বছরের মধ্যে ইসলামী খেলাফত নতুন করে কায়েম করবে এটা চ্যালেঞ্জ করছিলেন আর কি আল্লাহ রাসূলের সাথে না ফাইন ওয়ালা اشرح উনি বলতেছেন যে হাসানুল বান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মদিনাতে কত বছর ছিলেন 13 বছর মদিনাতে 13 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন হাসানুল বান্না বলেছেন যে আমিও অনুরূপভাবে দাওয়াত দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করব মূল ছিল এটাই খেলাফত
তলে তলে খেলাফতের খেলা খেলতো, তলে তলে খেলাফতের খেলা খেলতো আর কি। আর মূলত বলছেন যেভাবে তারা প্রতিষ্ঠা করছে সেভাবে আমিও প্রতিষ্ঠা করব। আর আসলে ওই যে বিষয়গুলা এগুলি আগে মোতালা করতে হয়, দেখতে হয় কি আলোচনা করবে। হঠাৎ করে আমাকে এই রাস্তা থেকে ডাক দিয়ে নিয়ে আসছে, আগে থেকে বললে যখন আরবি জানলো সব কিছু হয় না। আকিদা তাওহীদ সম্পর্কে এগুলি মোতালা মুরাজা ছাড়া এবং তারিখ যেগুলি আছে আগে দেখতে হয়। এখানে অনলাইনে প্রচার করা হবে ওনার আলোচনাগুলা, তর্জমা যদি ঠিকঠাক মতো না হয় একজনে হাসবে যে কি তর্জমা করছে মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়ার কেন্দ্রীয় জামি মসজিদের মধ্যে, ঠিক কি না? এই জন্য এগুলো আগের থেকেই মানে একজন মানুষকে বলে রাখতে হবে যে আগামীকালকে আপনি অনুবাদ করবেন, কোনো সমস্যা নেই, এগুলো সহজ, ঠিক আছে। আর এলমি জগতে কথাবার্তা বলতে হলে খুব সতর্কতার সাথে কথা বলতে হয়। নাম আনা আখবারতুহুম বিআন্না يعني الموضوع مهمة عقدية وفرقية. الفرق هذه لازم واحد المترجم يعرف موضوع ماذا قبل أن يترجم قبل بيوم، لأن هذا نشر العالم عن طريق الليل. لازم إذا شيء يصدر منا ترجمة خطأ فينتقدون المدرسة. نعم، المهم أن تترجم ترجمة صحيحة. الحمد لله حاضر، يحتاج الاستعداد وكل شيء مرتب. إن شاء الله مرة أخرى. إن شاء الله أي وقت إذا يقول أنت تترجم بكرة بعد بكرة جاهز، ما عندي مشكلة. خير إن شاء الله. نكمل. خلاص نكمل، وأنا عندي ضرورة نمشي إلى متجه الآن؟ يعني 5 دقيقة 10 دقيقة أكثر شيء معك، بعدين يكمل ما شاء الله ويفهم أكثر. طيب. أبي باهر دولة رسالة. بعد 13 عاما بعد 13 عاما لم يقم النبهاني بالخلافة، فقالوا له أين الخلافة؟ قال نؤجل إلى 10 سنوات مدة بقاء الرسول صلى الله عليه وسلم في المدينة، يعني أنا أقوم بالخلافة في 23 سنة، أعطوني 10 سنوات مهلة يريد مهلة. أعطوه مهلة. نعم. অতঃপর তিনি ওই পরে 13 বছর পরে যখন তাকে প্রশ্ন করলো যে আমার মতো তুমি ইয়ে করো, দাওয়াত দাও বা রাজত্ব প্রতিষ্ঠা করো, তখন তিনি বললেন আমাকে সময় দাও আরও 10 বছর, আরও 10 বছর সময় দিলে আমি 23 বছর দাওয়াত দিব, 23 বছর দিয়ে আমি আমার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যাব, এরকম আর কি টার্গেট নাকি। 23 বছর দাওয়াত দিব, যেই 10 বছর সুযোগ দিব এটা আমার এটার সাথে এজাফা করব, অ্যাড করে পরে আমি 23 বছর দিয়া আমি আমার ক্ষতিপূরণ দিব, এটা বলছে আর কি। بعد 23 سنة لم تقم الخلافة، قالوا له أين الخلافة؟ بعد 23 سنة لا توجد خلافة. قال نؤجل 7 سنوات، لحديث سفينة رضي الله عنه ستكون خلافة على منهاج النبوة 30 سنة. 30 سنة أجل 7 سنوات. অথবা 23 বছর পরে আবার আরেক ঘটনা বলতেছে যে পারলাম না, আবার সময় চাইছে, কয় বছর? 7 বছর চাইছে। 7 বছর পরে কত বছর পূর্ণ হবে? 30 বছর। 30 বছর কি পারবে? 30 বছরও পারবে না। হাদিসটিকে বললো হাদিসে সাফিনা নাকি? হাদিসে সাফিনা, এই যে নৌকার হাদিসটা কি? হাদিস ستكون خلافة على منهاج النبوة 30 سنة. হ্যাঁ, যে ওই খিলাফতটা আল্লাহ রসুলের আদর্শের উপরে 30 বছর প্রতিষ্ঠিত থাকবে, এই হাদিসটা তাকে শুনিয়ে দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়েছে এটা বোগা মানে বোগাস আর কি, কিছু করতে পারবে না। بعد 30 سنة ما صارت خلافة، خلاص مات النبهاني، مات وافترق حزب التحرير واختلفوا ولم يعودوا يستطيعون إقامة الخلافة. এরপরে 30 বছর যখন হলো, 30 বছর পরে নাবহানি মারা গেল। মারা যাওয়ার পরে তাদের যে অনুসারীরা ছিল, তার যে বন্ধু বান্ধব ছিল, সবাই তারা আবার মতনৈক্য হয়ে গেছে। আগেরটার মধ্যে আবার নাই, তারা আবার পরবর্তীতে পরস্পর একে অপরের বিরোধিতা করা শুরু করছে, ইখতিলাফ শুরু হয়ে গেছে নাকি। نعم. الآن أنا سأسألكم، الآن قل لهم إني سأسألكم. এখন প্রশ্ন করবে, উনি কিছু প্রশ্ন করবে আপনাদের সবাইকে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে। لما هاجم هولاكو، تعرفون هولاكو؟ هولاكو التتر المغول الذين هاجموا على بغداد
من كان الخليفة؟ المستعصم بالله العباسي. كان الخليفة موجودا ولا غير موجود؟ موجود. كيف كان حال المسلمين في وقته والخليفة موجود؟ كان هناك التفرق والاختلاف، صحيح؟ وجاء العدو. هناك لم يبق بلدا مسلما من أوزبكستان، طاجكستان، أفغانستان، إيران، كله يقتل المسلمين إلا قليلا، حتى جاء بغداد. سنوات جنكيز خان وأولاده يقتلون المسلمين حتى وصلوا إلى بغداد، والخليفة موجود لم يفعل شيئا. إذا الخليفة موجود، قد يكون هناك مصيبة كبيرة مع وجود الخليفة. نعم، ليس الخليفة هو الذي ينصر. الذي ينصر رب العالمين. إذا كنا إن تنصروا الله ينصركم। মোট نعم। কথা হলো এখানে সব কথার এক কথা হলো খলিফার কোনো ক্ষমতা নেই। যা বলছে আগে খলিফা যেটাকে বলা হয় ইসলামী খলিফা হোক বা প্রতিনিধির কোনো ক্ষমতা নেই। প্রতিনিধি থাকা সত্ত্বেও তাদের মধ্যে অনেক ধরনের ধস, অনেক ধ্বংস, অনেক ক্ষতি তাদের মধ্যে হয়েছে। প্রতিনিধির কোনো কিছু নাই, একমাত্র ক্ষমতা কার? মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো, মানে এখানে এগিয়ে আসো, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। সাহায্যে এবং মদত আসবে মহান আল্লাহর পক্ষ থেকে, খলিফার হাতে কিছু নেই, এটাই মনে। বাইতুল মাকদিস আমি একটু মসজিদে চলে যেতেছি, দাঁড়াইছিলাম, বেরিয়ে যাব। একজন ছাত্র কে পারবেন অনুবাদ করতে? আসেন কেউ 5-10 মিনিট। तो बुझे वाले माशाल्लाह أعتذر أنا أروح أي وقت مترجم أنا موجود لكن قبل يوم أحتاج أعرف. نعم هيا أشهد يا رقيب بقي معنا وقت ربع ساعة. আমাকে তো রাস্তা থেকে ধরে নিয়ে এসেছি। جزاك الله خير. بارك الله في الشيخ. كثر الله أمثالك يا شيخ وسام. الآن بيت المقدس كان مع المسلمين. بيت المقدس كان مع المسلمين، ثم احتله الصليبيون. صحيح؟ احتل الصليبيون فلسطين وتركيا كله، ووصلوا إلى قريب من دمشق، أخذوا الرها، مناطق عديدة. في ذلك الوقت كان الخليفة موجودا أم ليس موجود؟ موجود. والمصيبة جاءت إلى بلاد المسلمين والخليفة موجود. نعم. বাইতুল মাকদিস বা জেরুজালেম এটা মুসলমানদের অধিকারে ছিল, কিন্তু পরবর্তীতে ক্রুসেডাররা আসে, খ্রিস্টান ক্রুসেডাররা সেখানে আক্রমণ করে। তখন খলিফা উপস্থিত ছিলেন, কিন্তু খলিফা উপস্থিতি সত্ত্বেও মুসলমানদের উপরে এই একটা অধপতন চলে এসেছিল সেই সময় ক্রুসেডারদের কর্তৃক। فالآن لما قبل عدة سنوات جاء داعش، أبو بكر البغدادي قال أنا خليفة. هل انتصر؟ هل صار خليفة؟ هو قتل ومن معه أيضا قتلوا. কয়েক বছর আগে আইএস একটা সংগঠনের প্রতিষ্ঠা হয়েছে, আত্মপ্রকাশ ঘটেছিল। আবু বকর আল বাগদাদি, না আবু বকর আল বাগদাদি, উনি এই খলিফা হওয়ার দাবি করেছিলেন বা খিলাফতের জন্য দাবি করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। সে মারা গেছে এবং তার সাথে যারা ছিল তারাও মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। فاعتقاده أو ظنه أن الخليفة هو الذي يصلح به حال المسلمين هذا جهل وضلال، ما دام أن الإمام موجود والسلطة موجودة. সুতরাং যদি কেউ এটা ধারণা করে যে শুধু খলিফা থাকলেই বা খেলাফত থাকলেই
আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তাহলে এটা ভুল ধারণা। যদি কোনো ভালো সৎ শাসক না থাকে তাহলে এটা হবে না, শুধু খলিফা থাকলেই হবে না বা খেলাফত থাকলেই কাজ হবে না। فالإخوان المسلمون هم يعتقدون أنه لا يوجد خليفة، إذا لا يوجد سلطان يجب طاعته، يخلعون البيعة ولا يسمعون ويطيعون للسلاطين بسبب عقيدتهم الفاسدة. فما هي عقيدتهم الفاسدة؟ আল-ইখওয়ানুল মুসলিমুন বা মুসলিম ব্রাদারহুড, الجماعة الإسلامية أيضا বাংলাদেশে যেরকম জামাত ইসলামী আছে এরকম সংগঠন মুসলিম ব্রাদারহুড, তাদের ধারণা হলো যদি খলিফা না থাকে বা খেলাফত না থাকে তাহলে চলবে না, শুধু একজন শাসক থাকলেই চলবে না, বরং খলিফা থাকতে হবে। এটা তাদের একটা বাতিল আকীদার কারণে তারা এরকম কথা বলে থাকে। এই বাতিল আকীদাটা কি? باختصار ما شاء الله يكفي شرح كافي بدون شرح ترجمة فقط. بدون أحسنت، هكذا ممتاز بدون شرح. الآن في مسألة، هل يجب أو هل تصح ولايات متعددة، دول متعددة لكل دولة رئيس له السمع والطاعة، أم لا يجوز إلا أن يكون السلطان لجميع المسلمين واحدا؟ এখন প্রশ্ন হলো যে মুসলমানদের একাধিক রাষ্ট্র থাকলে সমস্যা হবে নাকি এক রাষ্ট্র থাকতে হবে একজন শাসকের অধীনে? যেমন অনেকগুলো রাষ্ট্র, অনেকগুলো শাসক, এরকম থাকলে কি সমস্যা, না এক রাষ্ট্রই থাকতে হবে, সব মুসলমানদের একটাই রাষ্ট্র পৃথিবীতে থাকবে, এরকম থাকা আবশ্যক? প্রশ্ন করলেন সাহেব। الأمة الإسلامية كلها أن تكون واحدة، هذا ينبغي أن يكون المسلمون تحت ولاية واحدة إن استطاعوا، هذا مربوط بشرط القدرة. نعم. যদি এটা সম্ভবপর হয় যে সারা বিশ্বের মুসলমানদের রাষ্ট্র থাকবে একটাই, এক রাষ্ট্রের অধীনেই সারা বিশ্বের সকল মুসলমানরা থাকবে, যদি এটা সম্ভব হয়, যদি মুসলমানদের ক্ষমতার মধ্যে এটা থাকে, তাহলে এটা অবশ্যই ভালো। এখানে শর্ত হলো যে মুসলমানদের এরকম এক রাষ্ট্রে থাকার সক্ষমতা থাকতে হবে। فإن كانوا لا يستطيعون أن يكونوا أمة واحدة فيجوز بإجماع العلماء تعدد الولايات. তো যদি মুসলমানদের পক্ষে একই রাষ্ট্রে বা এক রাষ্ট্র গঠন করে থাকা যদি সম্ভবপর না হয়, তাহলে আলেমদের ঐক্যমতে একাধিক রাষ্ট্র থাকা জায়েজ আছে, মুসলমানরা একাধিক রাষ্ট্রে বিভক্ত থাকবে, এটা জায়েজ আছে আলেমদের ঐক্যমত। والدليل موجود في سنة الرسول عليه الصلاة والسلام. এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসের মধ্যে এর পক্ষে দলিল আছে। وفي فعل الصحابة والسلف الصالح. এবং সাহাবীদের কাজের মধ্যেও এই পক্ষে দলিল আছে, এবং আমাদের যে পূর্বসূরি সালাফে সালেহ নেককার পূর্বসূরি ছিলেন যারা, তাদের কাজের মধ্যেও এই পক্ষে দলিল আছে। وإجماع العقلاء. এবং বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ সকলেই এ পক্ষে একমত। محمد صلى الله عليه وسلم رسول الله كان في مكة ليس عنده دولة ولا إمارة، كان رسولا يبايعهم على الإسلام. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কোনো রাষ্ট্র সেখানে ছিল না, তিনি কোনো প্রেসিডেন্ট বা শাসক ছিলেন না মক্কায়। তো মক্কায় শুধু তিনি রাসূল হিসেবে ছিলেন, দাওয়াতি কাজ করতেন, মানুষদেরকে দাওয়াত তাবলীগের কাজ করতেন। ثم لما هاجر إلى المدينة صار عنده دولة وجيش ويقاتل دفاعا عن المسلمين وعن البلاد. في مكة يبايعون على الإسلام فقط، يبايعون على الإسلام فقط. لكن لما هاجر إلى المدينة عمل الدولة. মক্কায় তিনি মানুষদের থেকে বায়াত নিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বায়াত নিতেন, শুধু ইসলামের উপর বায়াত, যে আমি ইসলাম মনে করছি, ইসলামের বিধানগুলো মেনে চলবো, এইরকম বায়াত হতো। শাসক হিসেবে যে বায়াতটা আছে এটা মক্কায় ছিল না। কিন্তু যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসে মানুষদের থেকে একজন শাসক হিসেবে বায়াত নিয়েছিলেন, আনুগত্যের বায়াত নিয়েছিলেন মানুষদের থেকে, মুসলমানদের থেকে। না, فلما
صار ولي الأمر صار يعقد الصلح باسم الدولة ليس باسمه الشخصي فقط. في صلح الحديبية هو تصالح مع قريش باسم الدولة وليس بجميع المسلمين في جزيرة العرب، فلم يكن أحد من المسلمين خارج المدينة خارج الحكومة داخلا في الصلح. তিনি যখন মদিনায় এসে একজন শাসক হইলেন, তো শাসক হওয়ার পরে বা শাসন ক্ষমতা পাওয়ার পরে তিনি শাসক হিসেবে এই যে সন্ধি করতেন, অন্যদের সাথে সন্ধি করতেন একটা রাষ্ট্রের নামে, তিনি নিজের ব্যক্তির নামে না, একজন রাষ্ট্রের শাসনকর্তা হিসেবে তিনি সন্ধি করতেন। যেরকমভাবে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল তার যে শাসনাধীন যতটুকু অঞ্চল ছিল সেগুলোর পক্ষ থেকে। تعرفون أبا بصير رضي الله عنه مذكور قصته أو مذكورة قصته في صلح الحديبية في صحيح البخاري. أبو بصير جاء مهاجرا إلى رسول الله صلى الله عليه وسلم في المدينة زمن صلح الحديبية، فجاءه 2 من المشركين وقالوا نريد أبا بصير، لأنه في الصلح إذا جاء أحد المسلمين وجاء أهله يريدونه تعطيه، فالنبي صلى الله عليه وسلم أعطاهم هذا الصحابي المهاجر وسلمه للمشركين. আবু বাসির সাহাবী আবু বাসির রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে এসেছিলেন মদিনায়। তখন মুশরিকরা, 2 জন মুশরিক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বাসিরকে চাইলেন, কারণ ওই যে হুদাইবিয়ার সন্ধিতে একটা পয়েন্ট ছিল যে যদি কোনো মুশরিক মদিনায় চলে আসে হিজরত করে তাহলে তাকে না, যদি কোনো মুশরিক এই যে সন্ধির পরে হুদাইবিয়ার সন্ধির পরে যদি চলে আসে মদিনায় তাহলে তাকে ফেরত দিতে হবে। তো সেই মুসলিম না, যদি কোনো মুসলমান মক্কা থেকে মদিনায় আসে তাহলে তাকে আবার সেখানে মক্কায় ফেরত দিতে হবে। তো যখন 2 জন মুশরিক ব্যক্তি আসলো তাকে ফেরত নেওয়ার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি অনুযায়ী সেই আবু বাসির রাদিয়াল্লাহু আনহুকে ওই মুশরিকদের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। فلما سلمه ورجعوا به استطاع أن يهرب وقتل الرجلين وجاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال قد أدى الله عنك يا رسول الله. فالنبي صلى الله عليه وسلم قال وإلى أمه، كلمة ترحم، مسعر حرب، يعني أنه يشعر الحرب لو كان معه رجال. ففهم أبو بصير أن الرسول صلى الله عليه وسلم سيسلمه مرة أخرى، فذهب إلى العيس، مكان قريب من البحر، من ينبع البحر. ওই মুশরিক ব্যক্তি 2 জন যখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু বাসির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন, যাওয়ার পথেই আবু বাসির রাদিয়াল্লাহু আনহু ওই 2 জন মুশরিকের সাথে মারামারি করে ওদের 2 জনকে মেরে ফেলে দিয়েছেন, দিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ফেরত চলে এসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে ওই 2 মুশরিকের জন্য যথেষ্ট হয়ে গেছে, মানে 2 জন মুশরিক শেষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যা করেছো এটাতে তো আরও মানে যুদ্ধের একটা উত্তেজনা তৈরি হতে পারে। এই কথা শুনে আবু বাসির রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও মক্কায় ফেরত পাঠিয়ে দিবেন। এজন্য তিনি আর সেখানে মদিনায় থাকলেন না, তিনি চলে গেলেন এই লোহিত সাগরের পাশে ইয়াম্বু নামক জায়গায় তিনি চলে গেলেন। النبي صلى الله عليه وسلم لم يبقي أبا بصير عنده تحت ولايته الإمارة، رفضه أن يكون تحت رعيته، يخرج من المدينة مثل شخص يأتي إلى بنغلاديش يريد باسبور بنغلاديشي، يقول لا اخرج من بنغلاديش، يعني ما أعطاه جنسية.
الرسول صلى الله عليه وسلم هو قال لأبو بصير أنت لا تكون هنا معنا، لا تكون من أهل البلد أهل الإمارة، مسلم دين لكن ولاية إمارة لا، حتى لا ينقض العهد مع المشركين، عهد صلح الحديبية. نعم. আবু বসির রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছিলেন ইয়াম্বুর কাছে ঈস নামক জায়গায় গিয়েছিলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, যেহেতু তিনি একটা রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের প্রধান, তো তার রাষ্ট্রের মধ্যে তাকে থাকতে দেননি, তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন যাতে করে সন্ধি যে চুক্তি হয়েছে হুদাইবিয়ায় সেই চুক্তিটা ভঙ্গ না হয়। যেরকম কেউ যদি বাংলাদেশে আসে কোনো পাসপোর্ট ছাড়া, তাহলে বাংলাদেশ সরকার তাকে গ্রহণ করবে না, তাকে ফেরত দিয়ে দিবে যেখান থেকে এসেছে, থাকতে দিবে না পাসপোর্ট ছাড়া, অনুমতি ছাড়া নাগরিকত্ব দিবে না। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও আবু বসির রাদিয়াল্লাহু আনহু একজন মুসলিম ছিলেন, তো ইসলামের খাতিরে তাকে থাকতে দিবেন এরকমও হয়নি, বরং তিনি পাঠিয়ে দিয়েছেন যেহেতু চুক্তি ছিল। فذهب إلى العيس وصار الصحابة الذين يخرجون من مكة يلتحقون بأبي بصير فصار عنده جيش. তো আবু বসির রাদিয়াল্লাহু আনহু ঈস নামক জায়গায় গিয়ে অবস্থান করতে থাকলেন। তো এরপরে মক্কা থেকে যারা ইসলাম গ্রহণ করে যারা মদিনায় আসতে চাইতো, তো মদিনায় আসলে তো আবার ফেরত দিবেন, এই জন্য তারা গিয়ে ওখানে ঈস নামক জায়গায় আবু বসির রাদিয়াল্লাহু আনহুর সাথে একত্রে ওখানে থাকতেন, মক্কা থেকে বের হয়ে ওখানে থাকতেন। وصار أبو بصير عنده دولة أخرى غير دولة المدينة. তো এর ফলে দেখা যায় ওই ঈস নামক জায়গায় আবু বসির রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওখানেই একটা রাষ্ট্র ওখানে কায়েম হয়ে গেল। ওখানে অনেক মুসলমান একসাথে জমা হয়, মদিনা রাষ্ট্র ছাড়াও ওখানে নতুন একটা রাষ্ট্র কায়েম হয়ে যায়। هل كان الرسول صلى الله عليه وسلم في ذلك الوقت ولي أمر وإمام أبي بصير أم لا؟ هل هذا يجعل محمدا صلى الله عليه وسلم ليس أميرا لجميع المسلمين فتبطل إمامته؟ هل تبطل إمامته؟ لا، إمامته صحيحة ولو لم تشمل جميع المسلمين. نعم. এখানে আবু বসির রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনাধীন ছিলেন না, তার শাসন এরিয়ার বাইরে ছিলেন। তো এখানে আবু বসির রাদিয়াল্লাহু আনহু ওখানে একটা নতুন একটা রাষ্ট্র কায়েম হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রাষ্ট্র থাকা সত্ত্বেও তার রাষ্ট্র যদিও সমগ্র মুসলিম উম্মাহকে শামিল করেনি, রাসূল সাল্লাল্লাহু মদিনা রাষ্ট্রের মধ্যে সমগ্র মুসলমান ছিলেন না, এরপরেও এই রাসূল সাল্লাল্লাহু শাসন ক্ষমতা বা তার কর্তৃত্ব এটা কিন্তু সঠিক ছিল, এটা ভুল না। সুতরাং বোঝা যায় যে একটা ইসলামী রাষ্ট্র থাকবে যার মধ্যে সমগ্র মুসলমান থাকবে, এটা আবশ্যক নয়। تعرفون النجاشي أصحم رحمه الله ورضي عنه، أصحم يعني عطية الله. আপনারা হয়তো নাজাশিকে চিনেন, বাদশাহ নাজাশি, তার নাম হলো আসহামা। আসহামা মানে আল্লাহর দান। তিনি ছিলেন শায়েখ তার জন্য দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন এবং তার প্রতি সন্তুষ্ট হন। النجاشي كان ملكا إماما صحيح الإمامة مسلما وهو في الحبشة، ومحمد صلى الله عليه وسلم أين؟ في المدينة. كان يوجد كم دولة؟ دولتان، خلافة صحيحة، إمامة صحيحة، لا يلزم أن تكون خلافة واحدة. নাজাশি বাদশা ছিলেন, রাজা ছিলেন হাবাসাতে। হাবাসা মদিনার ইথিওপিয়াতে বর্তমানে। তো হাবাসাতে নাজাশি বাদশা ছিলেন, মুসলিম ছিলেন। তো এখানে তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনাধীন ছিলেন না, তিনি স্বতন্ত্র একটা রাষ্ট্রের প্রধান ছিলেন। তো সুতরাং বোঝা যাচ্ছে এখানে মদিনাতে একটা শাসন, মুসলমানদের একটা শাসন কর্তৃত্ব বা একটা রাষ্ট্র ছিল, হাবাসাতে আরেকটা রাষ্ট্র ছিল, দুটো আলাদা রাষ্ট্র ছিল মুসলমানদের। في عهد علي رضي الله عنه افترق المسلمون إلى طائفتين، طائفة كبرى مع علي رضي الله عنه يبايعون أنه أمير المؤمنين، وطائفة أخرى
في الشام لم تبايعه ولم يقولوا أمير المؤمنين، بل كانوا يولون معاوية إمارة الشام، أميرهم وولي أمرهم كان معاوية. فكان في زمن علي يوجد دولتان مسلمتان كل دولة لها إمام. আলী রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে মুসলমানরা দুইটা ভাগে বিভক্ত ছিল। মুসলমানদের বড় দল ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, তারা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেছিলেন এবং তাকে খলিফা হিসেবে, শাসক হিসেবে মেনে নিয়েছিলেন। আর শামবাসীরা তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানেননি, বরং তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সেখানে শামের আমির হিসেবে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য করতেন। তো সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলমানদের দুইটা রাষ্ট্র ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর অধীনে একটা রাষ্ট্র এবং শামে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত্বে আরেকটা আলাদা রাষ্ট্র ছিল। المسلمون كانوا كلهم تحت إمامة رجل واحد فقط في عهد أبي بكر وعمر، في عهد أبي بكر وعمر وعثمان فقط. ثم بعد عام الجماعة لما صار معاوية رضي الله عنه هو الرئيس، هو الخليفة، صار المسلمون يد واحدة حتى زمن ماذا ابن الزبير اختلف الناس. ثم بعد ذلك في زمن عبد الملك بن مروان صاروا دولة واحدة. ثم في انتهاء بني أمية جاءت الدولة العباسية، انقسموا قسمين، الدولة العباسية والدولة الأموية في الأندلس، صار دولتين ولم يعد المسلمون أمة واحدة إلى هذا اليوم، إلى قيام الساعة حتى يأتي المهدي يرجعون ممكن دولة واحدة فقط. ماذا حدث في عام الجماعة؟ عام الجماعة سنة 40 بعد عام الجماعة اتحدوا في زمن معاوية وفي زمن ابنه يزيد، صارت خلافات حتى مات يزيد ومات ابنه معاوية، بعد ذلك صار ابن الزبير الخليفة وصار خلاف. না, মুসলমানরা এক রাষ্ট্রের অধীনে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে, তারপর আবার আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে বিভক্ত হয়। এরপর আবার যে আমুল জামাআ বলা হয়, মানে মুসলমানদের ঐক্যবদ্ধতার দিন, যেদিন তানাজুল হাসান ইলা, যেদিন হাসান রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এই যে শাসন ক্ষমতা অর্পণ করে দিয়েছিলেন, ওই সময় থেকে ওই সময় পর্যন্ত বিভক্ত ছিল মাঝখানে, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় এবং ওই আমুল জামা পর্যন্ত মাঝখানে মুসলমানদের মধ্যে বিভক্তি ছিল। এরপরে আবার ওই আমুল জামা, ওই ঐক্যবদ্ধ হওয়ার যে বছর, ওই বছর থেকে আবার মুসলমানরা এক শাসকের অধীনে এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। পরে আবার মুসলমানদের মধ্যে বিভক্ত হয় যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন, তখন আবার মুসলমানরা বিভক্ত হয়ে যায়। একবারে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার পর্যন্ত এই মাঝখানে এই সময়টুকু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন ক্ষমতায়, তিনি আবার এক সময় সমগ্র রাষ্ট্রের, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে ইয়াজিদ যখন মৃত্যুবরণ করেন, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ যখন মৃত্যুবরণ করেন, তারপর আবার মুসলমানরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত্বে একই রাষ্ট্র অন্তর্ভুক্ত ছিলেন। এরপরে আবার আসে আব্দুল মালিক বিন মারওয়ান। আব্দুল মালিক বিন মারওয়ানের সময়ে মুসলমানরা এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। এইভাবে চলেছে একদম ইলানিহায়াতি, একবারে উমাইয়া খিলাফতের সর্বশেষ পর্যন্ত, আব্দুল মালিক বিন মারওয়ান থেকে উমাইয়া খিলাফতের শেষ পর্যন্ত সময়টা মুসলমানরা এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। এরপরে যখন উমাইয়া খিলাফত শেষ হয়ে যায়, আব্বাসী খিলাফত যখন কায়েম হয়ে যায়, তখন আবার আব্বাসী খিলাফতটা, এই আরব বিশ্বাস আব্বাসী খিলাফতটা কায়েম হয়ে যায় ওদিকে আন্দালুস বা স্পেনে। তখন কিন্তু উমাইয়া খিলাফত ওখানে ছিল, ছোট পরিসর হলেও উমাইয়া খিলাফত ছিল। তো সুতরাং ওই সময়ে দুইটা খিলাফত আবার বা দুইটা রাষ্ট্র মুসলমানদের কায়েম ছিল। এরপরে আর এরপরে আর এখন পর্যন্ত মুসলমানরা একজোট হয়নি, বরং মুসলমানরা একাধিক রাষ্ট্রে বিভক্ত হয়েছে। ইমাম মাহাদি যখন আসবেন তখন হতে পারে যে সারা বিশ্বের মুসলমানরা এক রাষ্ট্র অন্তর্ভুক্ত হবেন, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। এখন পর্যন্ত মুসলমানরা বিভক্ত আলাদা আলাদা রাষ্ট্রে থাকেন।
نكمل إن شاء الله في الدرس القادم. أكتفي بهذا القدر والله تعالى أعلم، وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. جزاكم الله خير.